একদমই আনকমন একটা রান্না করেছি মুরগি দিয়ে, কচুর ছড়ি দিয়ে। আবু লাইটটা দাও তো। তো এটা মাংস যেভাবে রান্না করি এভাবে রান্না করছি। আর কচুর ছড়িতে তো মশলা দিতে হয়, তারপরে আর আহ, মুরগিতেও দিতে হয়। তো ওভাবে ওই মশলাগুলো, আদা রসুন পেঁয়াজ কুচি, আহ, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে এগুলা দিয়েছি। তো অনেক ভালো লাগছে দেখে, কালার কম্বিনেশনও ভালো আসছে। আমি কুকারে রান্না করছি যেহেতু গ্যাসের সমস্যা, তো বসাই দিয়েছি একসাথে। এটা ব্রয়লার মুরগি ছিল, অনেকদিন পরে ব্রয়লার মুরগি করলাম। কোরবানির পর থেকে আর ব্রয়লার মুরগি আসলে খাওয়া হয়নি, তো খাওয়া হয় মাঝে মধ্যে। তো এখন ব্রয়লার মুরগিটা করলাম, খুব ভালো হয়েছে। কালারটা ধোঁয়ার জন্য দেখানো যাচ্ছে না, অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে। আমি আর একটু গোটা মশলা দিয়ে দিছি। এই যে তেজপাতা দিলাম, দারুচিনি দিলাম, লং এলাচি দিলাম, এগুলো একটু দিয়ে নিলাম। একটু গোটা মশলা দিয়ে দিলাম একটু ভালো লাগার জন্য। এই হলো আমার রান্না। আসলে যখন অনেক কিছু রান্না করতে মানে কি করব বুঝতে পারি না, তখন এরকম উল্টাপাল্টা করে এটাকে একটা নতুন রেসিপি হিসাবে ধরে নিই। কি বলবো বলেন, সব সবে রান্নার কথা মাথায় আসে না। বাচ্চারা আবার মুরগি খেতে পছন্দ করে, তো বাচ্চাদের জন্য মুরগিটা রান্না করা লাগে। তো এই জন্য রান্না করা মুরগিটা। ওরা আবার মুরগিটা খুব, আর মুরগির এই যে পা, মুরগি অবশ্য দুইটা মুরগির পা এখানে, দুইটা মুরগির পা এই যে চাইয়া আছে, চাইয়া থাকো কেন, কি কবি ক। এখন এই অবস্থা হয়েছে। তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে, কিছুক্ষণ টাইম হবে। আমি ভিডিও করছি, একটু দেখে দেখে দেখতেছি যে কি ভালোই হচ্ছে। স্যুপটা মানে ঝোলটাও ভালো হয়েছে, খাইলে বোঝা যাবে কি অবস্থা। বাচ্চারা পছন্দ করলে এটা হচ্ছে আসল পছন্দ। তো যাই হোক, সবাই কি অবস্থা, কেমন আছেন। এটা লং ভিডিও হিসাবে আমি পেজে দিব, তার জন্য ভিডিওটা একটু কন্টিনিউ করছি। অনেক সময় আসলে রান্না বান্না চাইলেও আপনার মনের মতো হয় না। সব এক সময় এক এক রকম হবে, কখনো ভালো হয় কখনো খারাপ হয়, সব সময় তো একরকম যায় না। রান্না যেহেতু রান্নাও একটা আর্টের মতো, এটা নিয়ে রিসার্চ গবেষণা। তো আমাদের নারীদের অবশ্যই রান্না বিষয়ে সচেতন হতে হয়। রান্নার সচেতনতার বিকল্প কিছুই নেই। কারণ আপনার পরিবারের জন্য একটা খাবার রান্না করবেন, এটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে, রুচিসম্মত হতে হবে, দেখতে ভালো রাখতে হবে। তা না হলে তা খেতে পারবে না। এটা প্রত্যেক নারীরই পছন্দ, চিন্তা থাকে যে কিভাবে তার পরিবারকে মেনটেন করে। এই ছড়াটা মজে গেছে, একদম মজে গেছে, দুই টুকরো হয়ে গেছে। ছোট অল্প কয়েকটা ছড়া ছিল, হাফ কেজি নিয়েছিলাম। এখন তো ছড়ার অনেক দাম, 80 টাকা করে ছড়া, দামটা প্রচুর। তো যাই হোক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।